আশিক, আশিক, বলো বলো, একবার বলো তো দেখি। লা ইলাহা। হ্যাঁ আশিক, আমি বলতে পারছি না। কাকা, আমার ভিতরে মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে, তা নাহলে মুখ দিয়ে কালেমা বেরোচ্ছে না। আচ্ছা, ওনার কি বাপ মা কেউ বেঁচে আছে? হ্যাঁ, ওর বাপ বেঁচে আছে তো। ঠিক আছে, তাহলে ওনার বাপের সাথেই আমাদের কথা বলতে হবে, চলো। আচ্ছা ঠিক আছে, চলেন। ভাই, কাকা তো নিয়ে আইছি। কাকা, আপনি একটা সত্যি করে কথা বলবেন, আপনি কি আপনার সন্তানের উপরে সন্তুষ্ট ছিলেন? শুধু আমি না, আমার স্ত্রীও তার প্রতি খুব নাখুশ। আপনি যদি অসন্তুষ্ট থাকেন তাহলে ওর মুখ দিয়ে কালেমা বের হবে না। সুতরাং আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে আমরা কিছু খড়ির ব্যবস্থা করছি, আগুন দিয়ে আমরা তার পুড়িয়ে দিই। কি বলছেন হুজুর? আমার সামনে আমার সন্তানের আপনি পুড়িয়ে দেবেন? এ তো আমি সহ্য করতে পারবো না বাবা। এটা করেন না হুজুর, এটা করেন না। আমি আমি ওর সবকিছু মাফ করে দিলাম হুজুর, আমি ওর সবকিছু মাফ করে দিলাম। আপনি এই কাজটা করেন না হুজুর, আপনি এই কাজটা করেন না। আশিক ভাই, আপনি বলেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় সেম ঘটনা ঘটেছিল। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, মৃত্যুর সময় তার মুখ দিয়ে কখনোই কালেমা বের হবে না। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সমস্ত মানুষের মাঝে।